আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের রেসিপিটি দুষ্টু বাচ্চাদের জন্য, যারা একদমই সবজি খেতে চায় না, একদম রেস্টুরেন্ট স্টাইলে ভিন্ন স্বাদের নতুন একটা রেসিপি, ভেজিটেবল এগ চাউমিন। এই চাউমিনটা অনেক সুস্বাদুভাবে রান্না করছি, একদম পুষ্টিগুণে ভরপুর বাচ্চাদের জন্য। তো আমি এখানে প্রথমে গরম পানি ফুটিয়ে এখানে চাউমিনটা দিয়ে দিয়েছি। দেখুন, একদম লম্বা লম্বা টাইপের স্টিকভাবে কিন্তু চাউমিনটা রান্না করতে হবে, তাহলে কিন্তু সুন্দর হবে, ভেঙে দেওয়া যাবে না। এরপর যে আমি সিদ্ধ করে নিচ্ছি এগুলাকে। সিদ্ধ করা হয়ে গেলে আমি পানিটা সরিয়ে নেব। পানিটা সরিয়ে এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ তেলটা দিয়ে একটু মেখে নেব, তাহলে কিন্তু জর্জরা হবে, একটার সাথে একটা লেগে যাবে না। তো এরপর যে আমি কড়াইতে একটা প্যান দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি তেল। এখানে আমি নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন কুচি, ধনিয়া পাতা কুচি, আলু কুচি, বরবটি কুচি, টমেটো কুচি এবং ডিম কুচি, সবগুলো আমি একসাথে নিয়েছি। সবগুলো উপকরণ দিলে বাচ্চাদের পুষ্টিতেও ভরপুর হবে এই চাউমিনটার জন্য, ভেজিটেবল এগ চাউমিন। তো আমি এখন দিয়ে দিচ্ছি রসুন কুচিটা, একটু ভেজে নিচ্ছি, তারপর পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নেব। এরপর আমি বরবটি কুচিগুলো দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি আলু কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার এগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে, একটু নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নিতে হবে, একদম রেস্টুরেন্ট স্টাইলে। দিয়ে দিচ্ছি টেস্টি সল্ট আর ম্যাজিক মশলা, এটা দিলে কিন্তু স্বাদটা আর একটু বাড়ায়, সবজির মশলা এটা। তো আমি সবগুলো মিশিয়ে নিচ্ছি ভালো করে, সবগুলো ভালো করে একটু ভেজে নেবেন। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। এই ডিমটা কিন্তু আমি সিদ্ধ করি না, এমনিতে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হালকা মশলা গুঁড়ো, হালকা পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে যদি রান্না করেন চাউমিনটা, তাহলে বাচ্চারা একদম চেটেপুটে খেয়ে ফেলবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ ডিম কুচি। এই ডিমটা দিয়েছি কারণ দেখতে কিন্তু গোটা গোটা একদম সুন্দর দেখা যাবে, তার জন্য। এখন আমি দিয়ে দেব যে চাউমিনটা সিদ্ধ করে রেখেছি, তেল মেখে রেখেছি, ওটাকে দিয়ে দেব। এখন তেলটা লাগানোর কারণে কিন্তু আমার চাউমিনগুলো একদম ঝরঝরা আছে। আমি পর্যায়ে নেড়ে ছেড়ে নেব, ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলাটা, দিয়ে দিচ্ছি চাউমিনের মশলাটা, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। কালারটা জাস্ট জমে যাবে, গ্রানটা অসাধারণ হবে। একটু নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। একদম অসাধারণ দেখতে লাগছে, কালারটা জাস্ট সুন্দর হয়েছে, একদম ঝরঝরা হয়েছে, পারফেক্ট, একদম রেস্টুরেন্টের মতো চাউমিনটা হয়েছে। আপনারা চাইলে বাসায় এরকমভাবে তৈরি করে নিতে পারেন আমার মতো করে। এভাবে রান্না করলে একদম পারফেক্ট দেখাবে, বাচ্চারা নিমিশেই খেয়ে ফেলবে। বাচ্চা বলুন, বড়রা বলুন, সবাই কিন্তু চাউমিনেরকে অনেক ভালোবাসে, চাউমিন খেতে সবাই পছন্দ করে। এভাবে রান্না করলে তো জাস্ট কোনো কথাই নেই। দেখুন কত সুন্দর ঝরঝরা হয়েছে। আমি এভাবে বেড়ে নিচ্ছি, দেখুন কেমন হয়েছে, একদম অসাধারণ ওয়ান্ডারফুল দেখা যাচ্ছে। এরকম যদি বাসায় তৈরি করা যায় রেস্টুরেন্টের মতো চাউমিন, তাহলে তো কোনো কথাই নেই। আর দেরি না করে এক্ষুনি বানিয়ে নিন, চটপট বানিয়ে নিন, একদম বেশি সময় লাগবে না। খুব সহজে আপনাদের সাথে আজকে রেসিপিটা আমি শেয়ার করেছি। অবশ্যই আপনাদের ভালো লাগবে। কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কেউ যদি চাউমিন খেতে না চায়, তাহলে অবশ্যই এরকম করে একবার রান্না করে দেবেন, দেখবেন মিশিয়ে খেয়ে ফেলবে। একদম অসাধারণ হয়েছে, কালারটা জাস্ট জমে গেছে, একদম রেস্টুরেন্টের মতোই এগ ভেজিটেবল চাউমিন, খুব অসাধারণ খেতে। দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতে অনেকটি টেস্টি হয়েছে। বিশ্বাস করুন, আপনারা একবার ট্রাই করে দেখেন, ইনশাআল্লাহ খুবই ভালো হবে। আমারটা কিন্তু একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতো হয়েছে, আমার বাচ্চারা তা মিশিয়ে খেয়ে ফেলেছে। আপনারা চাইলে এক্ষুনি বানিয়ে নিতে পারেন এরকম একটা চাউমিন, এগ ভেজিটেবল চাউমিনটা চাইলে বানিয়ে নিতে পারেন। পুষ্টি গুণে ভরপুর, সকল রকমের সবজি দেওয়া আছে এখানে। চাইলে বাচ্চাদের পুষ্টি গুণে ভরপুর করে নিতে পারেন আপনারা। যে বাচ্চারা তো সবজি তো বাচ্চারা এমনিই খান না, তার চেয়ে ভালো আপনি চাউমিনের সাথে সবজি অ্যাড করে দেবেন।